ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছরের শিশু গৃহপরিচারিকা আয়শা আক্তারকে নির্মম নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি নোমান ও তার স্ত্রী কিমিয়া সাদাত তোফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশু আয়শা সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের রাকিব মিয়ার মেয়ে। প্রায় ৯ মাস আগে শহরের উত্তর মোড়াইল এলাকায় ওই চিকিৎসক দম্পতির বাসায় কাজে যোগ দেয় সে। পরিবারের অভিযোগ, গত ৩ মাস ধরে আয়শার সাথে তাদের কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। এক পর্যায়ে ওই দম্পতি দাবি করেন আয়শা চুরি করে পালিয়ে গেছে। নিখোঁজের ঘটনায় গত ২৬ এপ্রিল থানায় ডায়েরি করে আয়শার পরিবার। পরে পুলিশ ওই বাসার পাশের একটি বাড়ি থেকে আয়শাকে উদ্ধার করে। উদ্ধারের পর শিশুটির শরীরে বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখা যায়। বর্তমানে সে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে নির্যাতনের এই অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক নোমান। তার দাবি, গত ২২ এপ্রিল তার বাসা থেকে স্বর্ণ ও নগদ টাকা চুরি করে পালিয়েছিল আয়েশা। চুরির ঘটনা আড়াল করতে তাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আয়েশার বাবার দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার দুপুরে ওই চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।